আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দিলেন সাজ্জাদ। চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে থানায় এক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে পেটানোর হুমকি দিয়েছেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি। মঙ্গলবার ২৮ জানুয়ারি রাত ১০টা ৩৯ নিজের ফেসবুক লাইভে নগর পুলিশের বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফ হোসেনকে এই হুমকি দেন তিনি। এরপর জানাবো, আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি। সাতক্ষীরার আশাশুনা উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোলাগুলি এবং হতাহত হয়, এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ থেকে ৮ জন আহত হয়েছে। আজ ২৯শে জানুয়ারি উপজেলার বুধহাটা ইউনিয়ন বেউলা সাইক্লোন শেল্টার মাঠে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এদিকে সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে পারে বললেন সালাউদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর বার্তা দিলেন প্রেস সচিব। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে, তাদের অন্যায়কারী নেতাকর্মীদের বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে অপরাধের জন্য বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে পাপমোচন করতে উদ্যোগ না নেবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব এবং ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে বর্ডারে বাংলাদেশিদের হত্যা সীমান্ত সম্মেলনে প্রধান এজেন্ডা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে গুলি চালানো বন্ধের তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ২৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, বিনিময় প্ল্যাটফর্মটি ছিল সজীব ওয়াজেদ জয়ের শেল কোম্পানি বললেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর জানিয়েছেন, আন্তঃব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এমএফএস এগোতে না পারার একটা বড় কারণ এটাকে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেয়া হয়েছিল। আন্তঃব্যাংক এমএফএস পরিচালনার জন্য বিনিময় নামে যে প্ল্যাটফর্ম করা হয়েছিল সেটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের শেল কোম্পানি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ফেসবুকে লাইভে এসে ওসিকে পেটানোর ঘোষণা দিলেন সাজ্জাদ। চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে পেটানোর হুমকি দিয়েছেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি। মঙ্গলবার ২৮ জানুয়ারি রাত ১০টা ৩৯ নিজের ফেসবুক লাইভে নগর পুলিশের বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফ হোসাইনকে এই হুমকি দিয়েছেন তিনি। ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন সাজ্জাদ। এ সময় তিনি কোনো অবস্থাতেই তার হাত থেকে ওসি বাঁচতে পারবে না বলে হুঁশিয়ারি দেন। এই ঘটনায় ওসি বাদী হয়ে গতকাল রাতে থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন। জানা যায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে পরের মাসে তিনি জামিনে বের হয়ে আসেন। বাইজিদ বোস্তামি থানা সংলগ্ন হাটহাজার শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে তিনি। সর্বশেষ গত বছরের ৪ ডিসেম্বর
ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান তিনি। ফেসবুক লাইভে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় সাজ্জাদ জানান, ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকুক না কেন তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাবেন তিনি। প্রয়োজনে তিনি মরে যাবেন, কিন্তু হার মানবেন না। পুলিশের কমিশনারকে উদ্দেশ্য করে ওসি আরিফ চাঁদাবাজি সহ তার সন্তান হত্যায় জড়িত তাকে যাতে বদলি করা হয় এ বিষয়ে বাইজিদ বোস্তেমি থানার ওসি আরিফুর রহমান জানান, ফেসবুক লাইভে এসে সাজ্জাদের হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গত সোমবার সাজ্জাদের সহযোগী সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাজ্জাদের চাঁদাবাজি অস্ত্রবাজি বন্ধে বাইজিদ থানা পুলিশের কঠোর অবস্থানের কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছে সন্ত্রাসী। জানা যায়, সাজ্জাদ ধরা না পড়ায় নগরের বাইজিদ বোস্তামি, চানগাঁও, পাঁচলাইশ ও হাটহাজারী থানায় প্রায় ৩ লাখ বাসিন্দা আতঙ্কে রয়েছে। এলাকায় তার চাঁদা দাবির বিষয়ে অনেকটা প্রকাশ্যেই চলে। মূলত নির্মাণাধীন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলে এই সন্ত্রাসী। নগরের বাইজিদ বোস্তামি থানার অক্সিজেন অনন্য শীতলঝরা, কালারপুর, বাইজিদ থানার সীমান্তবর্তী হাটহাজারীর কোয়াইশ নগরে, চানগাঁও, হাজিরপুল ও পাঁচলাইশ এলাকায় ১৫ থেকে ২০ জনের বাহিনী নিয়ে সন্ত্রাসী চলাফেরা করে। এ বিষয়ে বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান জানান, ফেসবুক লাইভে এসে সাজ্জাদের হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গত সোমবার সাজ্জাদের সহযোগী ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাজ্জাদের চাঁদাবাজি অস্ত্রবাজি বন্ধে বাইজিদ থানা পুলিশের কঠোর অবস্থানের কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছে এই সন্ত্রাসী। আশাশুনি উপজেলায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ থেকে ৮ জন আহত হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি দুপুরে উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান জানান, ১ সপ্তাহ আগে বুধহাটা ইউনিয়ন বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিল। আজ একই স্থানে নতুন ঘোষিত কমিটির সভাপতি আব্দুর রব, গ্রুপের সাধারণ সম্পাদক, নির্বাচনের জন্য ভোট গ্রহণ ও সাবেক সভাপতি কবির ঢালির গ্রুপ কর্মী সম্মেলনে ডাক দেয়। উভয় গ্রুপের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২ গ্রুপের ৬ থেকে ৭ জন আহত হয়েছে। এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নোমান হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণরায় ঘটনাস্থল আশপাশের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার ২৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন সালাউদ্দিন। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেছেন, বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে। সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি। ৫ই আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা জনগণই নির্ধারণ করবে। এ সময় নির্বাচন কেন বিলম্বিত হবে তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর বার্তা দিলেন প্রেস সচিব। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং তাদের অন্যায়কারী নেতাকর্মীর বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে অপরাধের জন্য বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে পাপমোচন করতে উদ্যোগ না নেবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, গত আগস্টে দায়িত্ব গ্রহণের
নির্বাচনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি। বুধবার গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে 5 মাসে কেবল ঢাকায় কমপক্ষে 136টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবুও সরকার কখনোই বিক্ষোভ সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করেনি। তিনি প্রশ্ন রেখে বলেছেন, আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত? জুলাই আগস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছে কয়েকশো তরুণ শিক্ষার্থী, এমনকি নাবালক শিশুরাও। জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের এই দলীয় সরকার মঙ্গলবার কয়েকজন বিশিষ্ট মানবাধিকার কর্মী সাক্ষাৎকারের বরাতে নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানায়, শেখ হাসিনা তার 16 বছরের একনায়কতন্ত্রের শাসনামলে সরাসরি হত্যা, জোরপূর্বক গুমের নির্দেশ দিয়েছিল। তিনি একটি চোরতন্ত্র, ক্লেপ্টোক্রেসি এবং খুনি শাসনের নেতৃত্ব দিয়েছেন। নিরপেক্ষ ও স্বাধীন একটি প্যানেল বলছে, শেখ হাসিনার তত্ত্বাবধানে তার ঘনিষ্ঠরা $234 বিলিয়ন পাচার করেছে। দুর্নীতিগ্রস্ত চুক্তি থেকে কোটি কোটি ডলার চুরির দায়ে হাসিনার পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত চলছে।